আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাভেল টু কক্সবাজারের প্রথম পার্টি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পার্টে আমরা আসলে চলে গিয়েছিলাম কক্সবাজার থেকে টেকনাফে। তো টেকনাফে যাওয়ার পথে আপনার এখানকার যে বীচগুলো, সেই বীচগুলো আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো। সো পাশে থাকুন, এখানে কিন্তু দোলনা দিয়ে রেখেছে এবং এখানে আসলে আমাদের দোলনায় আমরা অনেকক্ষণ দোলনায় চড়লাম, কিন্তু ওরা কোনো টাকা নেয়নি। আর এখান থেকে কিন্তু কালো পাথরের যে পয়েন্টগুলো, সেখানে কালো পাথরগুলো দেখা যায়। এই পয়েন্টে আসলে এখানে আপনাদের যাত্রাপথে দেখতে পারবেন এই যে দোলনা গড়া সেই জায়গাটি। সো আমরা এখানে কিছু সময় ওয়েট করলাম এবং এখানে উপভোগ করলাম ফ্রেশ বাতাস এবং সমুদ্রের এক পাশে কিন্তু পাহাড়, আরেক পাশে সমুদ্র। এই মাঝখানে কিন্তু এই দোলনায় ঘেরা এই জায়গাটি অবস্থিত। এটা আসলে এতই সুন্দর লেগেছে যে আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন কি সুন্দর এই ভিউটা। এই যে দেখুন, এক পাশে কিন্তু পাহাড় অবস্থিত, এই যে ওর অপর পাশে সমুদ্র অবস্থিত, মাঝখানে সেই দোলনা ঘেরা এই জায়গাটি। এটা আসলে আপনার যখন ইনানি বিচের এদিকে যখন আপনি টেকনাফে যাবেন ও মেরিন ড্রাইভ দিয়ে যে রাস্তাটা দিয়ে যাবেন, সেই রাস্তার মাঝপথে কিন্তু এটা পড়ে, অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর আপনারা যদি টেকনাফে যেতে চান, অবশ্যই যে চাঁদের গাড়ি বা যে জিপ গাড়িগুলো আছে, খোলা ছাদের যে গাড়িগুলো, ওই গাড়িগুলো দিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা ফিলিংস নিতে পারবেন। আমরা অবশ্যই জিপ গাড়ি দিয়ে গিয়েছি। জিপ গাড়ি দিয়ে যাওয়ার কারণে আমার কাছে এতই ভালো লেগেছে যে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সো দেখতেছেন টেকনাফে যাওয়ার পথের যে বিচ ভিউ পয়েন্টগুলো, সেই ভিউ পয়েন্টগুলো দেখতেছেন। সো পাশেই থাকুন। তোমরা কি পাইছো দেখি তো? ওরে বাবা, অনেক সম্পদ করে দেয় সব জিনিস, অনেক জিনিস পাইছো। ঠিক আছে না? গুড গুড, ভেরি গুড ভেরি গুড। তোরা বাড়িতে পাইছো না? ঠিক আছে। 120 কিলোমিটার দীর্ঘতম এই সমুদ্র সৈকতের প্রতিটা পয়েন্টে কিন্তু আপনার অসাধারণ সৌন্দর্যে ভরপুর। আপনার কোনো অংশের চেয়ে কম না। সো ভিউয়ার্স, দেখতে থাকুন অপরূপ সৌন্দর্যের এই কক্সবাজারের সমুদ্র সৈকতটি। Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনীর অভিযানে কিন্তু কিছু জাল পোড়ানো হচ্ছে। সো আপনাদেরকে ওই পয়েন্টে গিয়ে দেখাবো। এই যে দেখুন, এখানে কারেন্ট জাল যেগুলো আসলে ব্যবহার করা নিষিদ্ধ, সেই জালগুলো ব্যবহার করার কারণে ওরা কিন্তু জালগুলো পুড়িয়ে দিচ্ছে। সো নৌবাহিনী যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আবার এরা কিন্তু জালগুলো নিয়ে নিচ্ছে। যাই হোক, এটা তাদের ব্যাপার, আমি আসলে ওই দিকে যাচ্ছি না। এই যে দেখুন অসাধারণ সৌন্দর্য সেই ভিউগুলো, এবং যার জাল সেভ করার জন্য আবারও কিন্তু গুছিয়ে নিচ্ছে। এইভাবেই চলতেছে সেই সমুদ্র অভিযানের দৃশ্যগুলো।
দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে কিন্তু মাছ ধরে নিয়ে আসতেছে, অনেক মাছ এখানে আছে, পোয়া মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, এবং এই মাছগুলো আনার পর এখানে শুটকি দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় এখান থেকে বিক্রির জন্য পাঠানো হয়। সো দেখতেছেন সমুদ্রের ধার ঘেঁষে সমুদ্রের সাউন্ড শুনে হাঁটার যে অসাধারণ যে তৃপ্তি, তা কিন্তু আপনারা যারা হেঁটেছেন তারাই বুঝতে পারবেন। সো এখান দিয়ে হাঁটার যে অনুভূতিটা, ওটা কিন্তু আসলে অন্যরকম, যে কারণে সমুদ্রের পাশ ঘেঁষে হাঁটার জন্য আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম সেই কলাতলি বিচে, এবং অল্প কিছুক্ষণের জন্য আমরা এখানে হেঁটেছিলাম এবং খুবই ভালো ফিলিংস আমরা এখান থেকে নিয়েছি। সো আপনারা যদি চাঁদনি রাত থাকে, চাঁদনি রাতে তাহলে আপনারা সমুদ্রের পার ঘেঁষে ঘেঁষে হাঁটতে পারেন, তাহলে আপনাদের অন্যরকম একটা অনুভূতি এখানে পাবেন। আর এখানে সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে অসাধারণ সুন্দর একটা শব্দ, সেই শব্দটা আপনার কানে এসে বাজবে আর আপনারা পার ঘেঁষে ঘেঁষে হাঁটতে থাকবেন। আচ্ছা, এখন তোমরা কি আজকে কি যাওয়ার প্ল্যানিং আছে তোমাদের নাকি? দেখি আলবি উইথ আচ্ছা ঠিক আছে, এখন বলো আজকে কি যাওয়ার কি প্ল্যানিং আছে? কোথায় যাও? দুশো परदेसी जना नहीं मुझे छोड़ के मुँह मोड़ के, परदेसी मेरी यारा वादा निभाना, मुझे की रखना कहीं भूले न जाना। ओ मेरी परदेसी जना नहीं मुझे छोड़ के मुँह मोड़ के, परदेसी जना नहीं। কোথায় এদিকে তাকাও। সো 4 দিন 3 রাত কক্সবাজার থাকার পর আমরা রওনা দিয়েছি সিইউফেলের উদ্দেশ্যে। সো এখন আমরা সিইউফেলে যাওয়ার পথে এখানে বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশন কক্সবাজারের, সেটা ভ্রমণ করার জন্য চলে আসছে। সো আপনাদেরকে এখন দেখাবো আইকনিক রেল স্টেশনের যে ভিউটা, আসলেই খুব অসাধারণ একটা ভিউ, যে কারণে আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি। সো আপনারা দেখতে থাকুন বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশন কক্সবাজারের দৃশ্য। সো আশেপাশের ভিউটা যেরকম সুন্দর, ঠিক একইভাবে ইন্টারনাল যে ভিউ সেটাও অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনারা ওইখানে ট্রাভেল করলে তখনই দেখতে পারবেন এখানকার সৌন্দর্য, এখানে ট্রাভেল করলে তখনই আপনারা দেখতে পারবেন এখানকার সৌন্দর্য। বলো 1 2 3 বলো।
এদের নিয়ে যাবেন ভিতরে। আসো না, এখানে দৌড় দিবা, আমি তোমাকে ভিডিও করে দিই। রেডি রেডি রেডি, দাও দাও দাও। কত বছর পর। হ্যাঁ ওর দিয়ে টিকিট কাটা যায়নি সন্ধ্যা ভেন্ডিং মেশিন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।